জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে 7 দলের নেতাদের বৈঠক। জামাতকে সরকারে আসছে, যা বলছে আল জাজিরার পর্যালোচনা। বিএনপির রাজশাহী বিভাগের 8 বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার। নির্বাচনে 10 দলীয় জোট সরকার গঠন করবে ডাক্তার তাহের। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে 7 দলের নেতাদের বৈঠক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বুধবার রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে 7টি পৃথক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির মিয়া মসিউজ্জামান এবং নেব ভাসানীর আজহারুল ইসলাম সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও জন অধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট, নেজামে ইসলাম পার্টি থেকে AKM আশরাফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম মোর্চার প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ নিয়েছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির খান নিশ্চিত করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান এবং নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। বিকেলে শুরু হওয়া এই বৈঠকগুলোতে প্রতিটি দলের প্রতিনিধিরা পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনের পরবর্তী কৌশল ও নির্বাচনী ঐক্য নিয়ে নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। তারেক রহমান এই দলগুলোকে গণতান্ত্রিক সংস্কার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে তাদের আশ্বস্ত করেন। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এই কূটনৈতিক তৎপরতা জোটের মধ্যকার সংহতি বাড়াতে এবং বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহায়ক হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায় যে তারেক রহমান এই 7 দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, যাতে নির্বাচনী মাঠে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। বৈঠক শেষে নেতারা জানান যে তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো মূল্যে রাজপথে ঐক্য বজায় রেখে কাজ করে যাবেন তারা। তারেক রহমান এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গেও আলাদাভাবে মত বিনিময় করেছেন, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রশ্নে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। যদিও বৈঠকে সুনির্দিষ্ট সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে যে আসন ভাগাভাগি এবং নির্বাচনী ইশতেহারের বিষয়গুলোতে প্রাধান্য পেয়েছে বারবার। তারেক রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার উপর জোর দেন এবং সব দলকে একটি শোষণমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান কড়াভাবে। পরিশেষে 7 দলের এই বৈঠকটি বিরোধী রাজনৈতিক শিবিরের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখা দিচ্ছে, যা নির্বাচনের আগে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা আরও সুসংহত করবে। জামায়াত কি সরকারে আসছে, যা বলছে আল জাজিরার পর্যালোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষ পর্যালোচনা জানিয়েছে যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত ইসলামের সরকারে আসার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত এখন দেশটির প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অন্যতম একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে দ্রুত গতিতে। আল জাজিরা উল্লেখ করেছেন যে 15 বছরের নিপীড়ন ও নিষেধাজ্ঞার পর জামায়াতের এই ঘুরে দাঁড়ানো একটি ঐতিহাসিক ঘটনা, যা বাংলাদেশের প্রচলিত দ্বিদলীয় রাজনৈতিক ধারাকে বড় চ্যালেঞ্জে জানাচ্ছে। পর্যালোচনায় বলা হয়েছে যে জামায়াত এককভাবে নয়, বরং ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যান্য ইসলামী দলগুলোর সাথে একটি শক্তিশালী নির্বাচন জোট গঠন করে ক্ষমতায় আসার লড়াই করছে। সংবাদ মাধ্যমটি ফরিদপুরের একজন ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের উদাহরণ টেনে বলছেন যে সাধারণ মানুষদের মধ্যে এখন জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীকের প্রতি ব্যাপক সমর্থন ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আল জাজিরা মনে করেন যে বিএনপি নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে এগিয়ে থাকলেও জামায়াতের নেতৃত্বাধীন জোট কিংমেকার বা প্রধান অংশীদার হিসেবে সরকারি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে জামায়াত ক্ষমতায় এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে, তবে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা আসার সম্ভাবনা রয়েছে অনেক। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে বিগত 50 বছরে 2 দলের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে এখন নতুন শক্তি খুঁজছে। পর্যালোচনায় বলা হয়েছে যে জামায়াত বর্তমানে তাদের সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে প্রায় 20 মিলিয়ন সমর্থকের এক বিশাল ভিত্তি তৈরি করেছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। আজ
ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ক্যাম্পাসে বিজয় এবং তৃণমূল পর্যায়ে জামায়াতের ত্রাণ কার্যক্রম মানুষের মধ্যে দলটির প্রতি নতুন করে সহানুভূতি ও বিশ্বাস তৈরি করেছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে। আল জাজিরা বলছে যে আসন্ন নির্বাচনের ফল কেবল সংস্কার বা স্থিতিশীলতার উপর নির্ভর করবে না, বরং আদর্শিক লড়াই এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান হইতে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে জামায়াত যদি নির্বাচনী জোটে সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে দীর্ঘদিন কয়েক দশক পর তারা বাংলাদেশের শাসনভার সরাসরি গ্রহণ করার একটি ঐতিহাসিক সুযোগ পেতে পারে। তবে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি এও জানিয়েছেন যে জামায়াতের সরকারে আসা নিয়ে সেকুলার বা উদারপন্থী মহলে কিছুটা উদ্বেগ ও সংশয় থাকলেও মাঠের রাজনীতিতে তাদের প্রভাব এখন অনস্বীকার্য। পরিশেষে আল জাজিরা এই পর্যালোচনাটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং এটি জামায়াতের মতো একটি শক্তির রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যম হতে যাচ্ছে। বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার। নির্বাচনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে রাজশাহী বিভাগের ৮ জন হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীকে বিএনপি তাদের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যমকে জানানো হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছে নওগাঁ ৩ আসনের পারভেজ আরিফিন সিদ্দিকী জনি, নাটোর ১ আসনের তাইফুল ইসলাম টিপু এবং ডাক্তার ইয়াসের আরশাদ রাজিনের মতো পরিচিত ব্যক্তিবর্গ। এছাড়াও নাটোর ৩ আসনের দাউদার মাহমুদ, রাজশাহী ৫ আসনের ইশফাক খৈরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজুল করিম এবং পাবনা ৩ ও ৪ আসনের যথাক্রমে KM আনোয়ারুল ইসলাম ও জাকারিয়া পিন্টু। বিএনপির হাইকমান্ড থেকে এই ৮ নেতাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বারবার আলটিমেটাম দেওয়া হলেও তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় ছিলেন সব সময়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা দলের আদর্শ ও মূলনীতির চরম পরিপন্থী এবং এটি কোনোভাবেই ক্ষমাযোগ্য অপরাধ নয়। আজ দলের সিনিয়র নেতারা জানিয়েছেন যে ভোট ভাগাভাগি রোধ করতে এবং দলীয় সংহতি বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই বিরোধী শিবিরের সুবিধা না হয়। রাজশাহী বিভাগের এই বহিষ্কারাদেশের পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। বারবার তারেক রহমান দলের সব পর্যায়ের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যে যারা দলীয় প্রতীক ধানের শীষের বিরোধিতা করবেন তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। বহিষ্কৃত অনেক নেতা দাবি করেছেন যে তারা দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও মনোনয়ন না পাওয়ায় তারা জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছেন এবং তারা নির্বাচন চালিয়ে যাবেন। বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে বহিষ্কৃতরা এখন থেকে বিএনপির কোনো সমাবেশে অংশ নিতে পারবেন না এবং তাদের সাথে যে কোনো রাজনৈতিক সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে রাজশাহী বিভাগে এই বিশাল সংখ্যক নেতা বহিষ্কারের ফলে বিএনপির মাঠ পর্যায়ের ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে এটি দলীয় শৃঙ্খলা ফেরাবে। রুহুল কবির রিজভী স্পষ্ট করে দিয়েছেন যে ব্যক্তির স্বার্থের চেয়ে দল এবং দেশের স্বার্থ বড় এবং যারা এটি বুঝবেন না তাদের বিএনপিতে থাকার কোনো অধিকার নেই বলে তিনি মনে করেন। পরিশেষে এই বহিষ্কারের দেশটি সারা দেশের অন্যান্য বিদ্রোহী প্রার্থীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং দলীয় ঐক্যের প্রশ্নে বিএনপির অনমনীয় অবস্থান প্রকাশ করবে নিশ্চিতভাবেই। নির্বাচনে 10 দলীয় জোট সরকার গঠন করবে ডাক্তার তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক বিশাল জনসভায় ঘোষণা করেছেন যে আসন্ন নির্বাচনে তাদের নেতৃত্বাধীন 10 দলীয় জোটই সরকার গঠন করবে। কুমিল্লা 14 গ্রামের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন যে দেশের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি বিকল্প ও শক্তিশালী শক্তি চায়। ডাক্তার তাহের বলেন যে তাদের জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছে, যা এই জোটকে অপরাজয়ের শক্তিতে পরিণত করেছে। তিনি আরও যোগ করেন যে তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায় বিচার নিশ্চিত করবেন। আজ ডাক্তার তাহেরের মতে এই 10 দলীয় জোট কেবল একটি নির্বাচনী মোর্চা নয়, বরং এটি একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর ও সার্বভৌম। তিনি বলেন যে তারা ক্ষমতায় এলে 5 লাখ বেকার গ্রাজুয়েটকে বিনা সুদে ঋণ দেবেন এবং দেশের প্রতিটি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন, কোনো প্রকার বৈষম্য ছাড়াই সবখানে। বক্তব্যে তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার
আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে কোনো ধরনের ভোট কারচুপি বা জালিয়াতি দেশের ছাত্র জনতা কোনোভাবেই বরদাস্ত করবেন না কখনোই। ডাক্তার তাহের দাবি করেন যে বিগত 15 বছরে জামায়াতের উপর যে জুলুম চালানো হয়েছে তার উপযুক্ত জবাব ব্যালটের মাধ্যমে দিতে এদেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটি প্রান্তে। 10 দলীয় জোটের এই নেতা বলেন যে তাদের লক্ষ্য হলো একটি শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা, যেখানে ধর্মের নামে বা বর্ণের নামে কোনো নাগরিকের সাথে অবিচার করা হবে না কখনো। তিনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন যে তারা কারোর প্রভুত্ব মানবেন না, বরং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ও অত্যন্ত বিনয়ী। চট্টগ্রামের 13টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের নিয়ে আয়োজিত এই সভায় ডাক্তার তাহেরকে স্থানীয়রা ব্যাপক করতালির মাধ্যমে স্বাগত জানান, যা তার রাজনৈতিক জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ। তিনি নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন এবং 10 দলীয় জোটের ইশতেহার জনগণের সামনে তুলে ধরে ভোট আদায়ের কৌশল অবলম্বন করার জন্য জোর পরামর্শ প্রদান করেছেন কড়াভাবে। ডাক্তার তাহেরের এই প্রত্যয়ী ঘোষণা জামাত ও এর শরিক দলগুলোর কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং তারা নির্বাচনী মাঠে ছাপিয়ে পড়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে আজ। পরিশেষে ডাক্তার তাহেরের এই জোরালো দাবি ইঙ্গিত দিচ্ছে যে আগামী সরকার গঠনে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট একটি বড় ধরনের চমক দেখাতে পারে, যা জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ।